আচ্ছা, আমার মতন কার কার কাছে সকালবেলায় ঘুম থেকে ওঠাটা খুব টাফ বলো তো? বাই দ্য ওয়ে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফার্স্ট ডেইলি ভ্লগ। এবার থেকে চেষ্টা করবো তোমাদের জন্য এরকম ছোটো ছোটো একটু ভ্লগ শেয়ার করার। ঘুম থেকে উঠে জানো তো আমার মাথা কিচ্ছু কাজ করে না, আধ ঘন্টা 1 ঘন্টা পুরো ব্ল্যাঙ্ক থাকি, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। আর আজ তো এমনি ঘুম থেকে উঠেছি দেরি করে, দেখো না 9টা 15 বেজে গেছে। আসলে বাবা যেদিন বাড়িতে থাকে না সেদিন আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠারও কোনো তাড়া থাকে না। সেই জন্য আজকে ঘুম থেকে উঠে আগে জানলার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমার মাথা কিছু কাজ করছে না। যাই হোক, আগে ব্রাশটা করে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। ব্রাশ করতে করতে চলে আসি আমি এই বারান্দা থেকে একটু বাগানটা দেখি। বাগানে ফুল সবজি এগুলো দেখতে বেশ ভালো লাগে, আর সাথে সাথে বা মাইন্ডটাও আমার আস্তে আস্তে একটু ফ্রেশ হয়। আর একটু ফ্রেশ করার জন্য সেই জন্য আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি, কারণ সকালবেলায় গরম জল খাওয়াটা খুবই জরুরি। তা আমি কখনো কখনো প্লেন গরম জলও খেয়ে থাকি, কখনো কখনো গরম জল একটু পাতিলেবু মিশিয়েও আমি খেয়ে থাকি, যখন যেরকম মুড থাকে। গরম জল খেতে খেতেই আমি একটু ফোনটাও একবারে দেখে নিচ্ছি, চেক করছি যে আমার হোয়াটসঅ্যাপে কী মেসেজেস এসছে, ইনস্টাগ্রামে কী মেসেজেস এসছে। দেখে আমি এবার এখন নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি মায়ের অলরেডি পুজো হয়ে গেছে, আর মাও ঠাকুর ঘরে নেই। তাই মায়ের জন্য অপেক্ষা করতে করতে আর দেখছি মাও এসে গেছে, আর আমার সাথে বকবক শুরু করে দিয়েছে। মা যেহেতু সকাল থেকে বাড়ির কাজে অনেক ব্যস্ত থাকে, তাই যখনই একটু সুযোগ পাই বসে আমার সাথে গল্প করতে লাগে। তো আমি এখন স্নান টান সেরেও চলে এসেছি সকাল সকাল। আর স্নান সেরে এসে স্কিন কেয়ার আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। রিলিজিয়াসলি স্কিন কেয়ার যদি তোমরাও ফলো করো আমার মতন, তাহলে স্কিনের ডিফারেন্স তোমরা কিন্তু নোটিস করতে পারবে। তাই স্কিন কেয়ার কখনো ভুলবে না। আজকে আমি একটু চিকেন রান্না করব ভেবেছি, তো সেই জন্য দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য আমি প্রথমে একটু দিয়ে দিচ্ছি দই, সাথে দিয়ে দিচ্ছি একটু নুন, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, আদা, রসুন, এই সব কিছুকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর ম্যারিনেশনের জন্য বেশ কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, কয়েক কুচি আদা, আর কয়েক কুচি রসুন, আর তোমাদের পরিমাণ মতন লঙ্কা। এবার দেখো এই পেস্টটা ভালো করে রেডি হয়ে গেছে। পেস্টটাকে সাইডে রাখো, আর একটা পেস্ট বানাবো, যেটার জন্য আমাদের লাগবে খোসা ছাড়ানো আমন্ড আর কাজু বাদাম। দেখো এই পেস্টটাও রেডি। এবার পরিমাণ মতন পেঁয়াজকে আমরা ব্রাউনভাবে কড়াইয়ে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমরা চিকেনটাকে কড়াইয়ে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চিকেন থেকে অলরেডি জল ছাড়তে শুরু হয়ে গেছে। তখন আমরা ওই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটার যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই পেস্টটা যখন দেখবে ভালো করে চিকেনের সাথে মিক্সড হয়ে গেছে, তখন তোমরা ওই কাজু বাদাম আমন্ডের যে পেস্টটা সেটা ভালোভাবে দিয়ে দেবে। এখন এই গ্রেভিটা যতক্ষণে মিক্সড হচ্ছে তখন আমরা একটা মশলা বানিয়ে নেবো, যেটার জন্য আমরা নিয়ে নেবো গোটা জিরে, ধনে আর মৌরি। এই মশলাটা তোমরা ঠিক চিকেন নামানোর 5-10 মিনিট আগে দিয়ে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেবে, তাহলেই চিকেন রেডি হয়ে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেল হয়ে গেছে, প্রায় উঠে পড়েছি। আর এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে এক জায়গায় বেরোবো। কোথায় সেটা আস্তে আস্তে বলছি। আচ্ছা ছাড়ো, সাসপেন্স রাখবো না, বলেই দিই। আসলে অনেক দিন হয়ে গেল মায়ের সাথে সেভাবে বাজার বেরোনো হয় না। মা সংসারে কাজের চাপে এত ব্যস্ত থাকে, তাই মা চাইলেও বাড়ি থেকে বেরোতে পারে না। তাই আজকে যখন সুযোগ হয়েছে ভাবলাম মাকে বলি চলো ঘুরে আসি, কিন্তু কোথায় নিয়ে যাব সেটা এখনও পর্যন্ত কিন্তু মাকে আমি বলিনি। সেটা বললে মা বলতো আজকে বেরোবো না, পরে কোনো একদিন বেরোবো। তো দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। আর এই এক ব্যাগ ভর্তি আমার কাছে লিপস্টিক্স আছে। জানো কোন লিপস্টিকটা পরবো আমি না বুঝতেই পারছি না। তো দেখি একটা লিপস্টিক খুঁজে বার করি, যেটা ভালো লাগবে সেটাই পরবো। আমি ইউজুয়ালি নিউড শেড লিপস্টিক্সই বেশি পছন্দ করি। তোমাদের কোন শেডসের লিপস্টিক ভালো লাগে আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখো খুঁজেই পাচ্ছি না, দেখেছো তো বেশি লিপস্টিক্স হলে যা হয়। চলো ফাইনালি একটা খুঁজে পেয়েছি। এটা ল্যাকমি 925-এর একটা নিউড শেড। মোস্ট প্রবাবলি এটার শেড নাম্বারটা MR11 or 12 হতে পারে। আমি পরে দেখে তোমাদেরকে ডেসক্রিপশনে জানিয়ে দেবো। এই ধরনের নিউড শেড লিপস্টিক্স তোমরা অফিস কলেজ যে কোনো জায়গায় পরে যেতে পারো। বেশি ডার্ক কালার তো সবসময় পরা যায় না বলো। তো যাই হোক চলো রেডি হয়ে গেছি, আর এখন আমি নিচে যাব, দেখি মা রেডি হয়েছে কি না। আর তার আগে চুলটাও বেঁধে নিলাম, কারণ যা গরম বাইরে, পুরো ঘেমে যাব। তো সেই জন্য ভাবলাম চুলটা বেঁধেই যাই। চলো নিচে যাই এবার।
তো নিচে এসে আমি এই জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি, বিকজ এটা একটু শর্ট স্লিভস ড্রেস আর আমার শর্ট স্লিভস পছন্দ নয়। আর এই দেখো পোগোকে দেখো খাটের তলায় কীরকম মুখ গোমড়া করে বসে আছে। আসলে ওকে ছেড়ে আমরা বাজার যাচ্ছি তো তাই মন খারাপ। তো ফাইনালি আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো করে। মাকে নিয়ে যাচ্ছি লেন্সকার্টে, বিকজ কিছুদিন আগে আমার শর্টসে তোমরা দেখেছিলে বাবাকে জোর করে আমি আই টেস্ট করাতে নিয়ে গেছিলাম। তো আজকে ভাবলাম আজকে মাকে আমি আই টেস্ট করিয়ে নিয়ে আসি। আর লেন্সকার্টে যেহেতু ফ্রি আই টেস্ট, তাই যখন খুশি তোমরা গিয়ে ওখানে বললেই ওরা তোমার আই টেস্ট করে দেবে। তবে আজকে লেন্সকার্টে অন্য দিনের তুলনায় বেশ ভিড়, সেই জন্য ওরা বললো আমাদেরকে একটু অপেক্ষা করতে সময় লাগবে। তো ততক্ষণে আমি মায়ের জন্য চশমার ফ্রেমগুলো চুজ করে দিচ্ছি। আর লেন্সকার্টে সারা বছরই খুব ভালো অফার চলে। আমাদের গোল্ড মেম্বারশিপ নেওয়া, সেই জন্য আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পেয়ে থাকি। তো মায়ের চশমার সাথে সাথে আমিও একটা সানগ্লাস নেব ভেবে রেখেছি। সেই জন্য আমি বেশ কয়েকটা সানগ্লাস এখন ট্রাই করে দেখব এবং যেটা ভালো লাগবে সেটাই নেব। তো সব কিছু আমাদের চয়েস করা হয়ে গেছে এবং এখন আমি আর মা অপেক্ষা করছি মায়ের আই টেস্টের জন্য। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের বাড়িতে এমন কোনো চশমা যেগুলো ভালো কন্ডিশনে আছে কিন্তু তোমরা এখন আর ইউজ করো না, তোমরা চাইলে কিন্তু সেগুলো লেন্সকার্টে গিয়ে ডোনেট করতে পারো এবং ডোনেশনের পর কিন্তু তোমরা নতুন চশমার উপর একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। এই চশমাগুলো ওনারা গরিব দুঃখী মানুষ যাদের চোখের প্রবলেম আছে কিন্তু চশমা অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে ফ্রিতে ডোনেট করে। এরকম একটা গুড কজের জন্য আমি অবশ্যই সবসময় আগে আছি। তো মা এখন আই টেস্টে চলে গেছে, তো আমি ওই জন্য স্টোরটা একটু ঘুরে দেখছি। তো সব কিছু টেস্ট করিয়ে মায়ের চশমা বানাতে দিয়ে মাকে বললাম চলো, সামনেই তো দিদি থাকে, চলো একটু দিদি আর দিদির মেয়ের সাথে দেখা করে আসি। মা প্রথমে বলছে না অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে, কাজ আছে। আমি বললাম ছাড়ো না, 10 মিনিটের জন্য যাই, দেখা করে আসি। তো ওই জন্য আমি আর মা চলে এলাম ফ্ল্যাটে দিদি আর দিদির মেয়েকে দেখতে। তো পৌঁছে গেছি দিদির ফ্ল্যাটে আর এসেই দেখছি দেখো আমার বোনঝি কেমন গুড গার্লের মতন পড়াশোনা করতে বসে গেছে। আমাকে আবার দেখাচ্ছে দেখো আমি হোমওয়ার্ক করছি, আর ও তো আমাদেরকে দেখে একদম সারপ্রাইজ আর সাথে ভীষণ খুশি। আমাদেরকে এসে বলছে বসো বসো বসো। আমি বললাম তুই এখন পড়াটা রাখ, একটু ব্রেক নে, আমাদের সাথে একটু গল্প কর, তারপর আবার রাত্রে পড়বি। আর এসে দেখো না খুশিতে ও আমাদেরকে ডান্স করে দেখাচ্ছে। ওর রিসেন্টলি দোলের টাইমে একটা স্টেজে ডান্স পারফরমেন্স আছে, তো সেগুলো আমাকে করে করে দেখাচ্ছে। আবার ওর মায়ের সাথে একটু যোগা করে, তো সেই যোগাগুলোও আমাকে করে করে দেখাচ্ছে। ওকে দেখে তো মনে হচ্ছে আমার একটু যোগা শেখা দরকার আছে ওর থেকে। আর যাই হোক, তারপর গল্প করতে করতে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর ও তো কিছুতেই আমাদেরকে ছাড়তে চাইছে না, যেতে দিচ্ছে না। তা আমরা কোনো রকমে মিথ্যে বাহানা দিয়ে ওকে যে ঠিক আছে আমাদের সামনে একটু ডাক্তার দেখানোর আছে, আমরা ডক্টর দেখিয়ে তাড়াতাড়ি চলে আসবো, তুই ততক্ষণ একটু পড়াশোনা করে নে। খুবই মন খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই। আমি আর মা তারপর গল্প করতে করতে বাড়ি চলে আসি, কারণ বাড়িতেও অনেক কাজ আছে। তো এরপর বাড়ি চলে আসি আর কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ডিনার করে নিই। আর ডিনার করার পর আগেন আমি শুরু হয়ে যায় আমার স্কিন কেয়ার নিয়ে, বিকজ আমি চেষ্টা করি দিনে আর রাত্রে এই দুবার স্কিন কেয়ারটাকে প্রপারলি করার। বিকজ স্কিন কেয়ার করে আমি যেহেতু স্কিনে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমিও তোমাদের বারবার বলবো যে তোমরাও যদি তোমাদের পছন্দের মতন কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করছো তো সেটা কন্টিনিউ করার চেষ্টা করো। এক না একদিন কিন্তু তুমি অবশ্যই স্কিনের ওপর চেঞ্জেস দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেসিক্যালি এরপর আমার আর অন্য কোনো কাজ থাকে না, তো আমি ভালো কোনো মুভি হলে মুভি দেখি আর গল্পের বই পড়ি। তো আজকে ইচ্ছা আছে গল্পের বই পড়ার। তো এই রাইটারের নাম হচ্ছে প্রণয় আর বইয়ের নাম হচ্ছে কৃষ্ণা। যেহেতু মাইথোলজিক্যাল বুকস আমার খুব ভালো লাগে, তো আমি এগুলোই পড়ি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ডেলি মিনি ভ্লগে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।